সালামুন আলাইকুম। আজ আমরা শুরু করছি কোরআনের সূরা আল বাকারা আয়াত ২০০ থেকে ২০৬ পর্যন্ত এক গভীর ও চিন্তা জাগানিয়া বিশ্লেষণ। এই আলোচনা শুধুমাত্র শব্দের অনুবাদ নয়, বরং জীবনের বাস্তব প্রয়োগ, সমাজ, নেতৃত্ব এবং মানুষের চিন্তাধারার একটি প্রতিচ্ছবি। পার্ট 1, রব্বানা, গভীর অর্থ। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মানুষের মধ্যে কেউ বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতেই দাও। এখানে রব্বানা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। রব মানে শুধু সৃষ্টিকর্তা নয়, বরং যিনি লালন পালন করেন, গড়ে তোলেন, সংশোধন করেন, উন্নত করেন। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনকে সঠিক পথে গড়ে তোলেন যিনি। পার্ট 2, ইয়াকুলু, শুধু বলা নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ এসেছে, ইয়াকুলু। সাধারণভাবে আমরা এটাকে বলে হিসেবে অনুবাদ করি, কিন্তু এখানে এর অর্থ শুধু মুখে বলা নয়, বরং এটা বোঝায় প্র্যাকটিক্যাল স্ট্রাগল, বাস্তব জীবনের প্রচেষ্টা। অর্থাৎ, এই আয়াত কোনো মুখের দোয়া নয়, বরং মানুষের জীবন দর্শন এবং কর্মপদ্ধতির কথা বলছে। পার্ট 3, প্রথম শ্রেণী, শুধু দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ বলেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এবং আখিরাতে তার কোনো অংশ নেই। এখানে প্রথম শ্রেণীর মানুষদের কথা বলা হচ্ছে, যারা শুধু বর্তমান নিয়ে ভাবে, ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই। তাদের লক্ষ্য কি? এখনই ফল চাই, এখনই লাভ চাই, এখনই সফলতা চাই। তারা তাদের নেতা, সমাজ সবকিছুকে এই দিকেই পরিচালিত করে। কিন্তু ফলাফল? কোনো দীর্ঘমেয়াদী স্থিতি নেই, কোনো টেকসই উন্নয়ন নেই, ভবিষ্যৎ ধ্বংসের দিকে যায়। পার্ট 4, দ্বিতীয় শ্রেণী, ভারসাম্যপূর্ণ মানুষ। এরপর আল্লাহ বলেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা। আর তাদের মধ্যে কেউ বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও। এখানেও ইয়াকুলু মানে শুধু বলা নয়, বরং জীবনকে সেইভাবে গড়ে তোলা। এই শ্রেণীর মানুষ বর্তমানকে ঠিক রাখে, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে, সমাজে ভারসাম্য সৃষ্টি করে। তারা শুধু নিজের জন্য না, পুরো মানবতার জন্য কাজ করে। পার্ট 5, আল্লাহ, আইন ও মানবতা। পরবর্তী আয়াতে বলা হয়, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। এখানে যিকরুল্লাহ মানে শুধু জিকির করা নয়, বরং আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা, সেই আইনকে রক্ষা করা এবং মানবতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। কারণ আল্লাহ রব্বুল আলামিন, তিনি সব মানুষের প্রতিপালক, তাই মানুষের কল্যাণই হতে হবে প্রধান লক্ষ্য। পার্ট 6, দ্রুত বা দেরি কোনো সমস্যা নয়। আল্লাহ বলেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহ ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহ। যে দ্রুত করে তার কোনো দোষ নেই, আর যে দেরি করে তারও কোনো দোষ নেই। এখানে বোঝানো হচ্ছে, কেউ দ্রুত উন্নতি করে, কেউ একটু সময় নেয়, কিন্তু যদি সে সঠিক পথে থাকে তাহলে সে ব্যর্থ নয়। পার্ট 7, ভণ্ড নেতৃত্ব ও ধ্বংস। এরপর আল্লাহ একটি ভয়ঙ্কর চরিত্রের কথা বলেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহ। কিছু মানুষ আছে যাদের কথা আপনাকে মুগ্ধ করে। তারা বড় বড় কথা বলে, মানবতার কথা বলে, আল্লাহকে সাক্ষী বানায়, কিন্তু বাস্তবে ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা। ক্ষমতা পেলে তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, সমাজ ধ্বংস করে, মানুষ হত্যা করে, ভারসাম্য নষ্ট করে। আর আল্লাহ স্পষ্ট বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না। আউট্রো, ফাইনাল মেসেজ। এই আয়াতগুলো আমাদের সামনে দুই ধরনের মানুষ তুলে ধরে। 1, যারা শুধু দুনিয়ার জন্য বাঁচে। 2, যারা দুনিয়া ও আখেরাত দুটোর মধ্যে ভারসাম্য রাখে। এবং 3, এমন লোক যারা কথা দিয়ে মানুষকে মুগ্ধ করে, কিন্তু কাজ দিয়ে পৃথিবী ধ্বংস করে। তো সিদ্ধান্ত আপনার, আপনি কোন দলে থাকতে চান?
আল্লাহ আমাদের সঠিক বুঝ ও সঠিক পথে চলার তৌফিক দান করুন।